الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان 79 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام محبة الشهيد رضي إبراهيم يقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
أنت العليم الحكيم اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان وبك نستعين يا فتاح الحمد لله অদ্য 13 ডিসেম্বর 2025 হিলফুল ফুজুল কল্যাণ পরিষদের উদ্যোগে সুকুন্দি দক্ষিণপাড়া শিবপুর নরসিংদীর তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি মুহতারাম প্রধান মেহমান মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম দূর দূর থেকে আগত দিন দরদি ইসলাম প্রিয় ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে এই শীতের মধ্যে কোরআন এবং হাদিসের মহব্বত ভালোবাসা নিয়ে কিছু কথা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন তাই সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি বান্দার শুকরিয়া পায় তখন ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেয় আল্লাহ তাআলার ঘোষণা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম إن عذابي لشديد لئن شكرتم রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যদি শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম নিশ্চিত অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা কুফরি করো নিয়ামতের নাশুকরি করো ইন্না আযাবী লাশাদীদ আমার শাস্তি অনেক কঠিন তো মাহফিলে আসলাম শুকরিয়া আদায় করলাম আল্লাহ বাড়াইবেন কি নেক আমলের তৌফিক আরো বেশি বেশি নেক আমল করার সুযোগ আল্লাহ তাআলা করে দেবেন বান্দা যখন একটি নেক আমল করে আর এটার উপরে সে খুশি হয় তখন আল্লাহ তাআলা আরো তাকে বেশি নেক আমল করার মতন সুযোগ করে দেয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে পরিমাণ নিয়ামত দান করেছেন শুকরিয়া তো দূরের কথা আল্লাহর নিয়ামতের যদি শুধু গণনা করতে চায় মানুষ তাহলে গণনা করে শেষ করতে পারবে না আল্লাহর প্রদত্ত নিয়ামত গুলো শুধু আমার কথা না আল্লাহ তাআলা নিজের কথা وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا ও জগতের মানুষ আমি তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দান করেছি তোমরা যদি এই নিয়ামত গুলো শুধু গণনা করতে থাকো গণনা তাউদ্দু নি'মাতাল্লাহ
আমি আল্লাহর নিয়ামতকে যদি তোমরা শুধু গণনা করো, গণনা লা তুহসুহা, এই নিয়ামতগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। শুকরিয়া কিভাবে করব? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ফার্সি ভাষার অনেক বড় একটি কবি ছিলেন। শেখ সাদির নাম শুনছি না আমরা? ফার্সি ভাষার অনেক বড় একজন কবি ছিলেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। উনি প্রসিদ্ধ ফার্সি কবিতা দিয়া, কিন্তু তিনি আরবি ভাষায় একটা কবিতা লিখছে। অনেকে জানে না যে এই কবিতাটা শেখ সাদি লিখছে। আমার আগে যিনি বয়ান করছেন, আমাদের তেলিয়া বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম, আমার স্নেহের ছাত্র হাফেজ মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, ওনার খুতবার মধ্যে পড়ছে বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতার পিছনে, এই আরবি কবিতার পিছনে অনেক বড় বিশাল এক ঘটনা রহিত রয়েছে। যেহেতু শেখ সাদির কথা বলতেছিলাম, মনে পড়ে গেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কোন ভাষার কবি ছিলেন? ফার্সি ভাষা। ফার্সি ভাষায় রসুলের শানে তিনি অনেক কবিতা লিখছেন। ওনার প্রসিদ্ধ কিতাব গুলিস্তা, ওনার প্রসিদ্ধ কিতাব কারিমা, এই সমস্ত কিতাবের মধ্যে উনি রসুলের শানে, রসুলের প্রশংসা করে অনেক কবিতা তিনি লিখছেন। যেমন রসুলের শানে উনি ফার্সিতে একটা কবিতা লিখছেন, জবাতা বুয়াদ্দার দাহা জায়েগির, জবাতা বুয়াদ্দার দাহা জায়েগির, সানায়ে মুহাম্মদ বুয়াদ্দিল বদির, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, কে আরশে মাজিদ আশে বুয়াদ মুত্তাকা, সওয়ারে জাহাঙ্গীর একরা বুরাক, কে বুগজাশতে আজ কাসরে নীলি রাওয়াক। বলতে পারেন হুজুর আমরা তো কিছুই বুঝি নাই, একটু বুঝাই দিই। শেখ সাদি রহমাতুল্লাহ বলতেছেন, জবাতা বুয়াদ্দার দাহা জায়েগির, আমার শরীরের মধ্যে যখন আমার জবানটা থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে আমার জিহ্বা থাকবে, সানায়ে মুহাম্মদ বুয়াদ্দিল বদির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ গুণগান আমি করতেই থাকবো। আমার দেহের মধ্যে যতক্ষণ আমার জিহ্বা থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ, তার প্রশংসা, তার গুণগান আমি শুধু করতেই থাকবো, করতেই থাকবো। হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, তিনি আল্লাহর হাবিব। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিলেন। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আনা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ও জগতের মানুষ, কান খুলে শুনো, কান খুলে শুনো। মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের উপাধি ছিল কালিমুল্লাহ। তিনি আল্লাহ তাআলার সাথে বেশি কথা বলতেন। কি বলতেন? বেশি কথা বলতেন, মহব্বত বেশি ছিল। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকা অবস্থায় সবচেয়ে বেশি কথা তিনি বলতেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা তোমার হাতে কি? মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? হাতে যে জিনিসটা আছে এটা বললেই তে চলতো। ক্বালা হিয়া আসায়, বলেন এটা আমার লাঠি। কথাটা এখানে শেষ না, আরো কথা।
আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি, আমি এটার উপর ভর করে চলি, আমার বকরি চড়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এটার মধ্যে আমার আরো অনেক কাজ আছে। আমার কি আছে? আরো কাজ আছে। আল্লাহ বলেন, মুসা যত কাজের কথা বলছো এগুলো তো আছে, আরো অনেক বড় কাজ এই লাঠি দিয়ে আছে। আরে অনেক কাজ কি আছে? লাঠি দিয়ে আছে। ওই কি? আলকিহা, জমির মধ্যে ফালাও। ফালানোর পরে সাথে সাথে বিরাট বড় এক সাপ হয়ে গেছে গা। ফাআউজাসা ফি নাফসিহি খীফা, মুসা আলাইহিস সালাম সাপ দেখে ভয় হয়ে গেছে গা। এই সর্বনাশ, এত বড় সাপ। আল্লাহ কয়, লা খুযহা লা তাখাফ, ধরো, ভয় করো না। মুসা আলাইহিস সালাম আবার ধরছে, ধরার পরে আবার যেই লাঠি সেই লাঠি হয়ে গেছে। যেই লাঠি সেই লাঠি হয়ে গেছে গা। তো মুসা আলাইহিস সালামের উপাধি ছিল কি? কালিমুল্লাহ, আল্লাহর কালিম। ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের উপাধি ছিল রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম মৃত মানুষগুলোকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন। কোন কবরের পাশ দিয়া যখন যাইতেন, উনি যদি ইচ্ছা করতো, কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা, কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে তুমি দাঁড়িয়ে যাও। সাথে সাথে 100 বছর আগের মৃত ব্যক্তি, বহু বছর আগের মৃত ব্যক্তি কবর থেকে দাঁড়িয়ে স্বাভাবিক মানুষের মতন কথা বলতে পারত। এটা ঈসা আলাইহিস সালামের বিশিষ্ট কারামত ছিলেন, মুজিজা ছিল। তো মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যতগুলো পরীক্ষা আছে, যত পরীক্ষা আছে, সব পরীক্ষায় পাস। ইব্রাহিম আলাইহিস সালামের যত পরীক্ষা আছে, সব পরীক্ষায় কি? পাস, কোন পরীক্ষায় ফেল নাই। সর্বশেষ যে পরীক্ষাটা আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে দিয়ে নিয়েছেন, স্বপ্ন দেখছে। স্বপ্ন কি দেখছে? কুরবানি করতেছে। কি করতেছে? কুরবানি করতেছে। পরের দিন ইতিহাস আপনাদের জানা আছে, আমি ওইদিকে যাব না, আমি আরেকটা জিনিস বুঝাইতে চাইতেছি। পরের দিন ওইটা ওট কুরবানি করছে অনেকগুলো, আবার স্বপ্ন দেখছে কুরবানি করো, আবার কুরবানি করলো, আবার স্বপ্ন দেখছে কুরবানি করো, আবার কুরবানি করলো। বুঝা গেছে এই কুরবানি হইতেছে না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা দুনিয়ার মধ্যে, ইব্রাহিম, দুনিয়ার মধ্যে তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা, 80 বছর বুড়া হওয়ার পরে তোমার যে সন্তান আমি আল্লাহ দিয়েছি, ইব্রাহিম গো, তোমার 80 বছর বয়স হয়েছে, তুমিও বুড়া, তোমার বিবিও বুড়া, কোন সন্তানাদি হয় না। বুড়া বয়সে আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়েছি, এই সন্তান তোমার অনেক প্রিয়। আরে মিয়া, বিয়ের পরে যদি 7-8 বছর সন্তান না হয়, তুই তো সিটে মারা শুরু হয়ে যায়। ঠিক না বে? ঠিক। 2-3 বছর গেছে সন্তান আদি হয়, আরে না, বিয়া করামো আরেকটা। 10 বছর 12 বছর হলে তো সংসার ভাঙ্গে যাওয়ার অবস্থা হয়ে যায়। ঠিক না বে? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর হয়ে গেছে গা। কত বছর? 80 বছর হয়ে গেছে, কোনো সন্তান আদি হয় না। আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দান করেন। কি দান করেন? নেক সন্তান। যাদের সন্তান আদি হয় না অথবা হবে, খালি ছেলে আর মেয়ে চাইেন না আল্লাহর কাছে। কেউ কয় হুজুর দোয়া করেন যেন ফুত হয়, আরেকজনে কয় দোয়া করেন হুজুর যেন মাইয়া হয়। ঠিক না ভাই? ঠিক। খালি ফুত আর মাইয়ার লেগে দোয়া চাই। এই দোয়া কেউ চায় না, এইভাবে কেউ বলে না হুজুর দোয়া করেন আমাকে যেন আল্লাহ তাআলা একটা নেক সন্তান দান করেন। এই জন্য দোয়া কি চাইবেন? নেক সন্তানের জন্য। কিসের জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন,
রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। এই সন্তান হওয়ার পরে দেখেন কত পরীক্ষা সন্তান হয়েছে। এখন কই ইব্রাহিম তোমার ভালোবাসার সন্তান আর তোমার কাছে রাখতে পারবা না, কোথায় রাখতে হবে? ওই আরবের মধ্যে। কোথায়? আরব দেশের মধ্যে রাখতে হবে, বাইতুল্লাহর পাশে রাখতে হবে, যেখানে কোনো পানি নাই, কোনো কিছু নাই, কোনো মানুষ নাই, শুধু পাহাড়ি এলাকা, শুধু পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ওই জায়গার মধ্যে সন্তান রাখছেন। অনেক লম্বা ওয়াকিয়া। সর্বশেষ সন্তান যখন উপযুক্ত হইল, 10-12 বছরের বয়স হইল, এখন আদেশ হইল এই সন্তান কুরবানি করার জন্য। ঠিক না বেঠি? ইব্রাহিম আলাইহিস সালাম রেডি। ইব্রাহিম আলাইহিস সালাম কি রেডি কুরবানি করার জন্য? দোস্ত কুরবানি করা শুরু করে দিছে। কুরবানি করে কি করে দিছে? শুরু করে দিছে। আল্লাহ কয় জিবরিল যাও, তাড়াতাড়ি যাও, আমার খলিল ইব্রাহিম পরীক্ষায় পাস করে দিয়েছে, ছুরিকে নির্দেশ করো, ও ছুরি ইব্রাহিমের সন্তান ইসমাইলের গলা কাটবে দূরের কথা, গলার যেন একটা পশম এই ছুরি দিয়া না কাটে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা যখন নাকি কাটে না, ডিল মেরে ফেলাই দিছে, যেখানে পড়ছে পাথর কাটতে গেছে গা, কিন্তু ইসমাইলের গলা কাটে নাই। তাহলে বোঝা গেছে ছুরির ক্ষমতা নাই, ছুরির মধ্যে ক্ষমতা দেয় কে? আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম হইলেন আল্লাহর খলিল, বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। যত পরীক্ষা করছে সমস্ত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে? পাস করছে। রাসূল বলতেছেন আলা আনা হাবিবুল্লাহ, ও জগতের মানুষ কান খুলে শোনো, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আলা আনা হাবিবুল্লাহ, আমি হইলাম আল্লাহর হাবিব। আমি কি? আল্লাহর হাবিব। হাবিব এমন বন্ধুকে বলে যার চেয়ে কাছে, যার চেয়ে ঘনিষ্ঠ আর কোন বন্ধু হতে পারে না। বলতেছিলাম হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কথা। শেখ সাদি কোন ভাষার কবি ছিলেন? ফার্সি ভাষায় কবি ছিলেন। তাই তিনি ফার্সি ভাষায় বলতেছে জবাতা বুআদ্দার দাহা জায়েগি, আমার শরীরের মধ্যে আমার যতক্ষণ পর্যন্ত আত্মা থাকবে, জবান থাকবে, সানায়ে মুহাম্মদ বুআদ্দিল ফজির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণ কীর্তন আমার দিলের থেকে আমি করতে থাকবো, করতে থাকবো। হাবিবে খোদা আশরাফে আম্বিয়া, তিনি আল্লাহ তাআলার হাবিব। এখান থেকে কথা মনে হয়েছে হাবিবে খোদা আশরাফে আম্বিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, সমস্ত নবীদের সরদার। কে আরশে মাজিদ আশে বুয়াদ মুত্তাকা, আল্লাহ তাআলা আরশে আজিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হেলানের বস্তু হয়ে গেছে মেরাজের রাতে। সওয়ারে জাহাঙ্গীর একরা বুরাক, কে বুজাস্তে আযকা সরে নীলি রাওয়াত। এই তিনটা কবিতার মধ্যে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি রাসূলের জীবনের বিশেষ অংশগুলো নিয়ে আসেন। সর্বশেষের মধ্যে মেরাজ যে হয়েছে রাসূলের, এটা নিয়ে আসছেন। কোন নবীর মেরাজ হয় নাই, একমাত্র আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে? মেরাজ হয়েছে। সশরীরে এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে গিয়া সরাসরি সামনে বৈশা দেখা, একজন আর একজনকে দেখা কথাবার্তা হয়েছে। এটা শুধুই আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। যার বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা 15তম পারার সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন।
أعوذ بالله من الشيطان الرجيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير এই আয়াতের ব্যাখ্যা সওয়ারে জাহাঙ্গীর একরা বুরাক কে বুগুজাস্তে আজ কাসরে নীলি রাওয়াক এই দুই কবিতার মধ্যে শেখ সাদি আলাইহির রহমাত কোরআনের আয়াতকে ঢুকিয়ে দিয়েছে। তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। তো শেখ সাদি যেহেতু ফার্সি ভাষায় রসুলের অনেক কবিতা লিখছেন, অনেক প্রশংসা করছেন, তো একবার তিনি চিন্তা করতেছেন যে আরবি ভাষায় রসুলের কবিতা লিখব। কোন ভাষায়? আরবি ভাষায়। যেহেতু ফার্সি ভাষায় খুব লিখছে, অনেকে জানেও না এই কবিতাতে শেখ সাদি রহমাতুল্লাহ লিখছে। এখন আরবি ভাষায় তিনি কবিতা লিখতে শুরু করছে। আরবি ভাষায় লিখতেছে বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। কবিতার জন্য জোড়া জোড়া লাগে। কি লাগে? জোড়া লাগে, জোড়া জোড়া। বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। দেখেন এই কবিতার মধ্যে রসুলের পুরা জীবন ঢুকাই দিছে সংক্ষিপ্ত আকারে। বালাগল উলা বিকামালিহি, কামাল মানে ওনার কামালিয়াত, বরত্ব। বালাগল উলা বিকামালিহি, ওনার কামালিয়াত, ওনার বরত্ব সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। বালাগল উলা বিকামালিহি, রসুলের শান, রসুলের মান, রসুলের মর্যাদা, ওনার বুজুর্গি, ওনার কামালিয়াত সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছে। কাশাফাত দুজা বিজামালিহি, ওনার জামাল দিয়া, ওনার সৌন্দর্য দিয়া জগতের সকল অন্ধকার গুলো আলোকিত হয়ে গেছে। আইয়ামে জাহিলিয়াতের যে বর্বরতা ছিল, যে অন্ধকার ছিল, সেই অন্ধকার দূর হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলোতে। ঠিক না বে ঠিক? কাশাফাত দুজা বিজামালিহি। দুইটা কবিতা হইছে, দুইটা মিলে একটা, দুইটা মিলে করা হয় একটা, হয় জোড়া জোড়ায়। পরেরটা করতেছে হাসনাত জামিউ খিসালিহি। খিসাল মানে অভ্যাস, চরিত্র, স্বভাব। হাসনাত জামিউ খিসালিহি, জামি অর্থ সব। ওনার পুরা চরিত্র, পুরা স্বভাব, পুরা আদর্শ হাসুন, সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর আদর্শ, সবচেয়ে বেশি সুন্দর স্বভাব, সবচেয়ে বেশি সুন্দরের অধিকারী, আদর্শের চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই কবিতার পরে তো আরেকটা অংশ লাগবে। এটার পরে কি লাগবে? আরেকটা অংশ লাগবে। এখন পরের অংশটা তিনি কি লিখবেন এই চিন্তায় তিনি বিভোর, আর মিলাইতে পারে না। এই চিন্তায় তিনি বিভোর, আর কি করতে পারে না? মিলাইতে পারে না। শেখ সাদি রহমাতুল্লাহ দিন যায় রাত যায়, আর কবিদের ব্রেন কিন্তু খালি চলতে থাকে, চিন্তা করে চিন্তা করে, মিলে না মিলে না মিলে না। এইভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, যাইতেছে, কোনোভাবে মিলাইতে পারে না। একদিন ঘুমিয়ে গেছে চিন্তা করতে করতে। বেশি চিন্তা এলে কিন্তু মাঝে মাঝে মানুষ ঘুমায় পড়ে, চিন্তা ছুটে। ঠিক না বেঠিক? এই চিন্তা করতে 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 একবার শেখ সাদি রহমাতুল্লাহ ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে স্বপ্ন যুগে শেখ সাদি রহমাতুল্লাহ সাথে সাক্ষাৎ হয়ে গেল দু জাহানের সরদার, আকা ইমানদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। রাসূলকে স্বপ্ন দেখা সম্ভব কেন? শয়তান কখনো রাসূলের রূপ ধারণ করতে পারে না।
রাসূল নিজে বলেছেন, মান রাআনি ফাকাদ রাআনি, যে আমাকে দেখলো প্রকৃত সে আমাকে দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারবে না। তবে সবাই দেখতো না, ঈমান, আমল, আখলাক, নামাজ, রোজা সব ঠিক থাকতে হইবে এমন লোক রাসূলকে স্বপ্ন দেখতে পারে। কথাটা বুঝাইছে? অনেক সময় বাজে লোক, বেনামাজি, গাঞ্জা টানে এমন লোক আমি রাসূলের স্বপ্ন দেখছি, এটা শয়তানরা দেখছে। আল্লাহু আকবার। তো স্বপ্নে কার সাথে সাক্ষাৎ হয়ে গেল শেখ সাদীর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নযোগে সাক্ষাৎ হয়ে গেল। রাসূল জিজ্ঞাসা করতেছেন, হে সাদী, হে সাদী, কি হইল, তুমি তো পেরেশানি কেন? শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে আমি ফার্সিতে তো অনেক কবিতা লিখছি, আরবি ভাষায় একটু কবিতা লেখা শুরু করছিলাম, কিন্তু একটা লাইন শেষ হয়েছে, দ্বিতীয় লাইনের অর্ধেক যাইয়া আর মিলাইতে পারি না, আর পাই না। রাসূল বলেন, কি লিখছো আমাকে শোনাও। তখন শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি নিজে রাসূলকে শোনাইতেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। রাসূলকে এই পর্যন্ত লিখছি, তারপরে আর পারি না। রাসূল বলেন, হইছে, আর লাগবে না, তারপরে একটা লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বপ্ন যুগে রাসূলকে বলছে, এই শেখ সাদীকে বলছেন, রাসূল নিজে শেখ সাদীকে বলছেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মানে প্রশংসা হয়ে গেছে, রাসূলের জীবনে মোটামুটি আইসে গেছে, এখন বাদ রয়েছে রাসূলের উপর দরুদ পড়া, সাল্লু আলাইহি, তার উপর দরুদ পড়া, ওয়া আলিহি, এবং তার পরিবার পরিজনের উপর দরুদ পড়া। সুবহানাল্লাহ। এই অংশটা সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি শিখিয়ে গেছে। এজন্য এই কবিতাটা যদিও আরবি ভাষায়, এটা কার লেখা? শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির লেখা 3 অংশ। আর এই সরাসরি আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে গেছে, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এজন্য রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। আমি বলতেছিলাম, যদি বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের শুকর গুজার হয়, আল্লাহর নিয়ামত আরে কি করে বাড়িয়ে দেয়। এই যে আমরা মাহফিলে আসছি, আল্লাহ তাআলা খুশি না বেজার? খুশি। এই খুশির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের একটা স্বাদ দিয়ে দিবেন। এই মাহফিলের মধ্যে যারা আসছি, 1 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কি করে দিবেন? মাফ করে দিবেন। জমিনের মধ্যে একদল ফেরেশতা আছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তারা পুরা জমিন ঘোরাফেরা করে। পুরা জমিন কি করে? ঘোরাফেরা করে। ঘোরাফেরা করে দেখে কোথায় কোরআনের আলোচনা হয়, কোথায় হাদিসের আলোচনা হয়, কোথায় মানুষ জিকির করে, কোথায় মানুষ কি করে? জিকির করে, কোরআন হাদিসের কথা বলে, শুনে, এগুলো খুঁজে খুঁজে বার করে। যখন নাকি কোন জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতারা পয়া যায়, আল্লাহর কিছু বান্দারা কোরআনের কথা বলতেছে, হাদিসের কথা বলতেছে, কিছু বান্দা শুনতেছে, কিছু বান্দা জিকির করতেছে, তখন যারা পাইল ওই ফেরেশতারা ঘোষণা করতেছে, আমরা যাদেরকে খুঁজতেছি পেয়ে গেছি, পেয়ে গেছি, তোমরা আমাদের কাছে চলে আসো। হালুম্মা ইলাইনা, আমাদের কাছে তোমরা চলে আসো, আমরা তাদেরকে পেয়ে গেছি। ওই এলাকার মধ্যে যত ফেরেশতা আছে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত সকল ফেরেশতারা আসিয়া এই পুরা মসজিদ থেকে বেষ্টন করিয়া নেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله حاضري الله ناظري الله شاهدي আল্লাহু মাই। যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি মাওলায়ে পাকের জিকির করে, জিকিরের কোন মজলিস হয় দোস্ত, চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে নেয় এবং একের পর এক চড়তে চড়তে আসমান পর্যন্ত তারা উঠতে থাকে। রব্বুল আলামিন সব কিছু জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো? ফেরেশতারা বলেন, আল্লাহ জমিনের অমুক জায়গার মধ্যে আপনার কতগুলো বান্দা আপনার নামের জিকির করতেছে, কোরআনের কথা শুনতেছে, হাদিসের কথা শুনতেছে, তাদের নিকট থেকে আসছি। রব্বুল আলামিন বলেন, তারা কি চায়? রব্বুল আলামিন বলে, তারা জান্নাত চায়। কি চায়? জান্নাত চায়। ও তারা জান্নাত দেখছে কিনা? না না না, মা রাআউহা, তারা জান্নাত দেখে নাই। কয় যদি দেখতো তাহলে তারা ওই জান্নাতে প্রবেশ করার জন্য, জান্নাতে ঢোকার জন্য আরো পাগল করার চেষ্টা করত। আল্লাহ বলেন, তারা কিসের থেকে বাঁচতে চায়? কয় তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। জাহান্নাম দেখছে কিনা? কয় না না না, মা রাআউহা, তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন, যদি জাহান্নাম দেখতো তাহলে তারা মরণ প্রাণ চেষ্টা করতো জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা শুনো, আমার যে বান্দাগুলো শুধু আমার মহব্বত নিয়া, আমি আল্লাহর ভালোবাসা নিয়া এই কোরআনের মজলিসে তারা হাদিস উপস্থিত হয়েছে, এই কোরআনের মজলিসে হাদিসের মজলিসে তারা হাজির হয়েছে, তারা জিকিরের হালকার মধ্যে হাজির হয়েছে, উপস্থিত হয়েছে, আমি তাদের পিছনের সকল গুনাহগুলো মাফ করিয়া দিলাম। কোন ফেরেশতা প্রশ্ন করছে, আল্লাহ যারা উপস্থিত হয়েছে ওদেরকে তো মাফ করছেন বুঝলাম, কিন্তু এর মধ্যে একজন লোক এমন আইছে যে আসলে ও আজ আইছে না বা জিকিরে হালকা অন্য একটা খবর লয়ে আইছে, হইতে পারে না এমন? আপনি এখানে আছেন, বাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে, খবরটা লইয়া নয়ছে, মোবাইল করতেছে ধরেন না, তারপরে সরাসরি আসে, হইতে পারে কিনা? হইতে পারে। এখন ওই লোকের কি মাসালা? আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনে থাকো, কেউ যদি এই জিকিরের মজলিসে, এই ওয়াজের মজলিসে অন্য কাজেও তাদের কারো কাছে আসিয়া থাকে, আমি তাকেও মাফ করিয়া দিলাম। এজন্য ভাইরা, এই মজলিসের মধ্যে আমাদের উপস্থিত হয়েছি অনেক বড় ভাগ্যবান। আমরা এই মাহফিল থেকে উঠার আগে নিশ্চিত আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিশ্চিত মাফ করিয়া দিবে। কিন্তু যারা বাড়িতে বসে রয়েছে, ঘরে বসে বসে মনে করতেছে মাইকের আওয়াজ তো শোনাই যায়, কি মাইকের আওয়াজ তো শোনাই যায়, লেফের ভিতরে কম্বলের ভিতরে বসে বসে ওয়াজ শুনে, ওয়াজ শুনতে পারে, উপকার হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু মাহফিলের মধ্যে আসিয়া শুনলে যে ক্ষমার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে পাইতো ওইটা কিন্তু পাইবে না। উপস্থিত হওয়ার দ্বারা যে ফায়দা হয়, যে উপকার হয়, এটা হয় না। ঠিক আমাদের মা বোনরা মুরগির বাচ্চা উড়াইনি, হ্যাঁ, মুরগি ডিম ফাললে 10-12টা ডিম জমা কইরা পরে কি করে মুরগির বাচ্চা ফুটায়। এটা আমাদের পরিভাষায় বলা হয় মুরগি কোর্স বইছে। ঠিক না বে? ঠিক। আমরা যেহেতু এক এলাকার মানুষ, বাসা একই, তো মুরগি কোর্স বইছে মানে কি, মুরগির ডিমে বাচ্চা ফুটাইবে, ডিমের তাপ দিব। আচ্ছা আপনারা বলেন, 10টা ডিম দেখ, 12টা ডিম দেখ, 15টা দেখ, 20টা দেখ, কখনো কখনো 2-1টা ডিম নষ্ট হয়নি?
হ্যাঁ, এই নষ্ট ডিমে আমরা কই কাঞ্জা হয়ে গেছে, ঠিক না বেঠি? এই কাঞ্জা ডিম কোনটা হয় জানেন? যে ডিমটা এই মুরগির নিচে ঠিক মতো থাকতে চায় না, মুরগির নিচে ঠিক মতো থাকতে চায় না, খালি কিনাটা জায়গা গরম তার সহ্য হয় না, গরম কি হয় না, সহ্য হয় না, খালি লড়াচড়া করে। এটাই হলে শেষে কি হয়? নষ্ট হইয়া জায়গা, কাঞ্জা হইয়া জায়গা। এটা কোনো কাজে আসে না, যে কোনো কাজে আসে না। মুরগির নিচে দেওয়ার আগে তো খাওয়ানো যায়, ঠিক না বে ঠিক? খাওয়া যায়, কিন্তু কাঞ্জে হয়ে গেলে গা যে সমূলে বাদ এটা নষ্ট হইয়া যায়। ঠিক তেমনি ভাবে এই মাহফিল থেকে উপকৃত হতে হইলে, প্রকৃত উপকৃত হইতে হইলে এই প্যান্ডেলের সামিয়ানার ভিতরে আসতে হবে, এই প্যান্ডেলের সামিয়ানার ভিতরে আসতে হবে দোস্ত। তাই আমার যে সকল ভাইয়েরা এখনো এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আমাদের প্রধান মেহমান আসতেছেন, তার আগে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন, যেন আমরা সুন্দর করে ওয়াজটা শুনে আখেরে মুনাজাত করে যেন আমরা বাড়িতে যাইতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই জন্য সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো আমি বলতেছিলাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দেয়, নিয়ামত আরো বাড়িয়ে দেয়। আর আল্লাহ বলছেন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা দূরের কথা, শুকরিয়া তো দূরের কথা, নিয়ামত গণনা করে কি করা যাবে না, শেষ করা যাবে না। ও ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আরেক জায়গার মধ্যে বলেন, আগার শুকরে হকতা বরুজে শুমার, আগার শুকরে হকতা বরুজে শুমার, গুজারি নাবাশদ একে আজ হাজার। ও জগতের মানুষ, আল্লাহ তাআলা তোমাকে আমাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের মধ্যে একটি নিয়ামতের শুকর গুজার যদি তুমি করতে চাও, আগার শুকরে হকতা বরুজে শুমার, তোমাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, কি দেওয়া হয়? কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর একটা নিয়ামতে তুমি শুকর গুজার করতে চাও, গুজারি নাবাশদ একে হাজার, 1000 ভাগের 1 ভাগ শুকরিয়া আদায় করো, তোমার শেষ হবে না। আরে মিয়া, পানি একদিক দিয়ে খায়, আরেক দিক দিয়ে কি হয়? বের হয়, ঠিক না বেঠি? পানি একদিক দিয়ে খায়, আরেক দিক দিয়ে কি হয়? পানি বের হয়। খাই পাক রিপেয়ারিং হয়ে নাফাক হয়ে যায়, ঠিক না বেঠি? পরে বের হয়। বের হওয়ার আগে বের হওয়ার একটা ভাব হয়, ঠিক না বেঠি? বের হওয়ার আগে বের হওয়ার কি হয়? একটা ভাব হয়, ভাব। প্রস্রাব হওয়ার একটা ভাব হয়। ভাব হইলে তাড়াতাড়ি কোথায় গেলে এই পানিটা ফালানো যায়, কোথায় গেলে প্রস্রাব করা যায়, ওই জায়গা আমরা খুঁজতে থাকি, ঠিক না বেঠি? কখনো কখনো এমনও হয় প্রস্রাব বন্ধ হইয়া গেছে, ঠিক না বেঠি? এমন কিছু রোগী হওয়া যায় না যে প্রস্রাব কি হয়ে গেছে গা, বন্ধ হয়ে গেছে গা, প্রস্রাব কি হয়ে গেছে গা, বন্ধ হয়ে গেছে গা। এমন রোগী আসেনি? আছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, যখন নাকি এই সংবাদটা পাওয়া গেল প্রস্রাব বন্ধ হয়ে গেছে গা, প্রস্রাব হয় না, তখন তার স্বাভাবিক প্রস্রাব হওয়ার জন্য কি করতে হয়? হাসপাতালে নিতে হয়। হাসপাতালে নিলে তলপেট ছিদ্র কইরা একটা পাইপ লাগাইয়া তাড়াতাড়ি কইরা তার প্রস্রাব বের করে, ঠিক না বেঠিক? আমার বয়স 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে দোস্ত, আজকে কিন্তু আজকের কথা বলতেছি, আজকে গণনা করে বলতে পারবো না কতবার প্রস্রাব করছি। 2 নাম্বারটা বলতে পারবো, কিন্তু 1 নাম্বারটা বলতে পারবো না যে কতবার 1 নাম্বার করছি। সকাল থেকে এখন রাত প্রায় 9টার উপরে হয়ে গেছে, এই পর্যন্ত প্রায় 9:30, এই পর্যন্ত ফজরের পর থেকে এই রাত 9:30 পর্যন্ত কতবার প্রস্রাব করছি
গণনা করলে বলতে পারবো না, ঠিক না বেঠিক? দোস্ত, এই পানি খাইলাম, এই পানি পান করলাম, এই পানি যে আল্লাহ তাআলা বের করলো, একবারও তো মাওলার শুকরিয়া আদায় করলাম না, ঠিক না বেঠিক? একবার কি করলাম না? শুকরিয়া আদায় করলাম না। দুস্থ শুকরিয়ার জন্য রব্বুল আলামিন তার প্যারে হাবিবকে দিয়া দোয়া শিখিয়ে দিয়েছেন, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা প্রস্রাব এবং পায়খানা শেষ করার পরের দোয়া, গফরানাকা, আল্লাহ আপনার কাছে মাফ চাই। কিসের জন্য মাফ চাই? হাদিস শরীফের মধ্যে আছে, যেই পরিমাণ সময় প্রস্রাব করেছে, যেই পরিমাণ সময় পায়খানা করেছে, এই পরিমাণ সময় সে মাওলায়ে পাকের জিকির তার জবান দিয়ে করতে পারে নাই। জিকির সব সময় আছে, শুধুমাত্র প্রস্রাব পায়খানা যখন করে ওই সময় তার জবান দিয়ে উচ্চারণ করিয়া জিকির করা নিষেধ। কিন্তু ওই সময়ের মধ্যে কলবি জিকির চলে, ওই সময়ের মধ্যে শ্বাসের জিকির চলে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাযিরি, আল্লাহু নাযিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাঈ। তো জবানি জিকির শুধু প্রস্রাব পায়খানারত অবস্থায় নিষেধ। এই জন্য গফরানাকা, আল্লাহ আপনার কাছে মাফ চাই। পরে কি শব্দ আছে দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা। সমস্ত প্রশংসা ওই সত্তার, যিনি আমার থেকে আমার আযা, কষ্টদায়ক জিনিসটা নিয়ে গেছেন। আমার থেকে কি নিয়ে গেছেন? যখন প্রস্রাবের বেগ হয় কষ্ট লাগে কি লাগে না? যত সময় বাড়তে থাকে তত কষ্ট বাড়তে থাকে, ঠিক না ঠিক? 2 নাম্বার যদি থাকে, প্রস্রাব তো একটু ধরে রাখা যায়, কিন্তু 2 নম্বরের ব্যাগ যদি হয় এটা ধরে রাখা যায় না। অনেক সময় কাপড় চোপড় নষ্ট করে ফেলে মানুষ, ঠিক না বেঠিক? এই জন্য রব্বুল আলামিন দোয়া শিখাইছে, এই 2টা কাজ যখন তুমি করবা, 1 নাম্বার অর্থাৎ প্রস্রাব যখন তুমি করবা, 2 নম্বর পায়খানা যখন তুমি করবা, যখন শেষ করবা এই দোয়া পড়বা, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই সত্তার, আযহাবা আন্নিল আযা, যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তুটা আমার থেকে সরায় নিয়েছেন, ওয়া আফানি, এবং আমাকে তিনি মাফ করিয়া দেন। তাহলে এই প্রস্রাব করার পরে, পায়খানা করার পরে আল্লাহ শুকরিয়া আসেনি কন্যা? বলতেছিলাম অনেক সময় বয়স্ক মানুষ হইলে তার প্রস্রাব বন্ধ হয়ে যায়, ঠিক না ঠিক? বন্ধ হওয়ার পরে নিচের তলফেটটা ফুলিয়া যায়, তলফেটটা কি হয়ে যায়? ফুলিয়া যায়, প্রস্রাব বন্ধ হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে যায়। যার হয়েছে সে তো কান্নাকাটি করেই, তার আত্মীয় স্বজন যারা আছে তারাও কান্নাকাটি শুরু হয়ে যায়। কেউ বলে আব্বার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, ভাইয়ার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, দুলাভাইয়ের প্রস্রাব বন্ধ হয়ে গেছে, কাকার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, ফুফার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। হাসপাতালে নিয়ে গেল, ভর্তি করলো, ডাক্তার সাহেব তাড়াতাড়ি করে তলফেটের মধ্যে একটা ফুটো করলো, পাইপ লাগাইলো, পাইপ লাগাইয়া তার ভিতর থেকে প্রস্রাব গুলো বের করে দিল, ঠিক না বেঠিক? ফ্রি না মাগনা না টেহা লাগছে? হ্যাঁ, টেহা লাগছে। মাগনা করতো না কেউ, ইন্নাল ফ্রি আর মাগনার ব্যবস্থা নাই, কি বলেন?
ও তাহলে আচ্ছা, যে লোকটার প্রস্রাব বন্ধ হয়ে গেছে গা, বাড়ির থেকে হাসপাতালে নিয়েছে, যে গাড়িতে গেছে, সিএনজিতে যাক, অ্যাম্বুলেন্সে যাক, বিবার থেকে যাক, অটোতে যাক, ভাড়া লাগছে নি? লাগছে। হাসপাতালে সব মিলাইয়া প্রস্রাবটা যখন নাকি বের করছে, মিনিমাম সর্বনিম্ন কত বিল হইতে পারে? 2000 হোক, 5000 হোক, ধরলাম 2000 টাকা বিল হয়েছে। কত হয়েছে ভাই সাহেব? কয়বার পেশাব করে 2000 টাকা বিল দিছি? কয়বার পেশাব করে 2000 টাকা বিল দিছি? মাত্র একবার। হুজুরে বলেছে মাত্র একবার পেশাব করে কত বিল দিছি? 2000 টাকা। আর আমার জন্মের পরে এই পর্যন্ত যায় প্রতিদিন কতবার প্রস্রাব করছি, এক টাকাও বিল দেই নাই, জবান দিয়ে মালিকের একটু শুকরিয়া গুজারও করি নাই। ঠিক না বে ঠিক? বেশি বেশি মানুষ কম, 10-15 মিনিট বিয়ে করো। আল্লাহু আকবার। তো এই যে মানুষ, আমরা কত বড় অকৃতজ্ঞ, চিন্তা করে দেখেন। দেহা তো খরচ করিই না, আল্লাহ ফ্রি করে দিছে প্রস্রাব করা। ঠিক না বেঠিক? এই প্রস্রাব করা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? হ্যাঁ, প্রস্রাব করা শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবো? এই শীতের দিন অনেক সময় মানুষ বেশি অজু করা কষ্ট হয়ে যায়, আসরের আগে অজু করে। শীতের দিন কিন্তু নামাজগুলি একেবারে কাছাকাছি। ঠিক না বেঠিক? আসর পরে সারতে সারতে মাগরিবের রক্ত, মাগরিব পরে সারতে সারতে এসা রক্ত শুরু হয়ে যায়। জোহরে তুই তাড়াতাড়ি। তবে অনেকে আসরের অজুদা আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজ একবারে পড়ে লায়, যাতে আর অজুর কষ্ট যেন না হয়। ঠিক না বেঠিক? পরে ঠিক হই, কিন্তু অনেক সময় দেখা যায় এশার নামাজ পড়া তাড়াতাড়ি করে কি আগে পেশাব করে। ঠিক না বেঠিক? এশার নামাজ পড়ে তাড়াতাড়ি কি করে? প্রস্রাব করে। এখানে একটা মাসআলা বলে দিই, আপনারা প্রস্রাব করেন এশার করে, ঠিক, কোনো সমস্যা নাই, কিন্তু প্রস্রাবের বেগ নিয়ে যদি কেউ নামাজ পড়ে, পায়খানার বেগ নিয়ে যদি কেউ নামাজ পড়ে, তাহলে কিন্তু নামাজ মাকরুহ হবে। অতিরিক্ত অজুর ভয়ে কি করলো, আরেকবার অজু করবো, এই জন্য একটু চাপে চুপে ধরে নামাজটা হইরা পরে গিয়ে কি করে? প্রস্রাব করে অথবা অন্য কিছু করে। হ্যাঁ, আপনি যদি স্বাভাবিক ভাবে করেন কোনো আপত্তি নাই, যদি চাপে চুপে ধরে করেন তাহলে কিন্তু অসুবিধা আছে, নামাজ মাকরুহ হয়ে যাবে। এইভাবে আমাদের নামাজকে আমরা মাকরুহ করব না, ইনশাআল্লাহ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আল্লাহ তাআলা নেয়ামতের শুকরিয়া আদায় করব, আমাদের সাধ্য অনুযায়ী করব, যতটুকু করি অতটুকু করবো, হোক আর না হোক। ঠিক না বে ঠিক? এই জন্য জায়গায় জায়গায় কিছু দোয়া আছে, এই দোয়াগুলো আমরা পড়বো। এই দোয়াটা পারেননি সবাই? পারেন না? আমার সাথে পড়েন, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই হলো শেষের দোয়া। এটা কি শেষের দোয়া? শেষ দোয়া। এখন শেষেরটা কইলাম, শুরুটা তো অনেকে প্রশ্ন করতে, হুজুর শেষেরটা কইলেন, শুরুটা তো বললেন না। ঠিক না বেঠিক? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা হলো বাথরুমে ঢোকার আগে। এই দোয়া বাথরুমে ঢোকার আগে পড়া, তারপরে বাম পা দিয়া বাথরুমের ভিতরে ঢুকবে। যারা পারেন আলহামদুলিল্লাহ, আর যারা পারেন না শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ, এই নামাজের মধ্যে আগে এবং পরে, নামাজের মাঝখানে অনেক দোয়া আছে। এগুলো আমরা দেখা যায় অনেকে যুগ যুগ ধরে নামাজ পড়তেছি, কিন্তু নামাজের সানা পারি না, আত্তাহিয়াতও পারি না, দুরূদ শরীফ পারি না, দোয়া মাসুরা পারি না।
এগুলো অনেক আছে কি আছে না? এই জন্য দোস্ত আপনাদের কাছে দরখাস্ত, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা পুরস্কার নিছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কি নিছে? পুরস্কার নিছে। আপনার আমার নাতি পারে, কিন্তু দাদাই কি করে না? পারে না। এই জন্য দোস্ত শিখার চেষ্টা করবেন। আমাদের অনেক বছর আগে, মিনিমাম 10-15 বছর বা তারও আগে, সরকার একটা ব্যবস্থা করেছিল গণশিক্ষা। মনে আছে কিনা আমরা জানা নাই। মাস্টার সাহেব হারিকেন লয়ে গিয়া বিভিন্ন বাড়িতে বসে বসে 8-10 জন কি করতো? পড়াইতো। একটা স্লোগান ছিল গণশিক্ষার, ওইটা বলা আমার উদ্দেশ্য। সবার জন্য শিক্ষা চাই, শিক্ষার কোনো বয়স নাই। সবার জন্য শিক্ষা চাই, শিক্ষার কোনো বয়স নাই। এই জন্য আসলে শিক্ষার কি নাই? কোনো বয়স নাই। বিশেষ করে নামাজ পড়তে কমস কম 4টা সূরা লাগে। কয়টা সূরা লাগে? 4টা সূরা লাগে। এই 4টা সূরা আমরা সহিহ শুদ্ধভাবে পড়বো তো ইনশাআল্লাহ। এই 4টা সূরা আমরা সহিহ শুদ্ধভাবে পড়বো। আর নামাজের মধ্যে যে দোয়াগুলো আছে, 1 নম্বরে সানা, 1 নম্বরে কি? সানা, এটা পড়তে হয়, ঠিক না ভাই? ঠিক। তারপরে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত। এই 5টা দোয়া যদি কেউ সুন্দর করে শিখে আর 4টা সূরা যদি শিখে, বেশি যারা পারেন আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি না, আরো বেশি বলেন। সারা কোরআন শরীফ মুখস্থ করলেন, তাও সমস্যা নাই। কিন্তু এটা বলতেছে আমি সর্বনিম্নটা 4টা সূরা লাগবে কমস কম। কয়টা সূরা? সূরা ফাতিহা সহ 5 সূরা। সূরা ফাতিহা ধরলে কয় সূরা? 5 সূরা। সূরা ফাতিহা বাদে 4 সূরা লাগবে, আর 5টা দোয়া লাগবে। এতটুক যদি আমি দোস্ত এই জমিন থেকে শিক্ষা নামাজটা না পড়তে পারি, তাহলে আমি কেমন মুসলমান হইলাম? ঠিক না ভাই? ঠিক। এতটুক যদি না পারি আমি কেমন মুসলমান হইলাম? এই জন্য এতটুক মসজিদের ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, অথবা মাদ্রাসার কোন ছাত্র হোক, আমার নাতি হোক, নাতনি হোক, যে পারে তার কাছ থেকে আমরা শিক্ষা নেব ইনশাআল্লাহ। শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদেরকে বলতেছিলাম শুকরিয়ার কথা, নামাজের কথা। যে আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল এবং তোমাদের সন্তান। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, 1 নম্বরে তোমাদের মাল, 2 নম্বরে তোমাদের সন্তান। এই দুইটার পিছনে পড়ে যেন আমি আল্লাহ জিকির থেকে তোমরা গাফেল না হইয়া পড়ো, অলস না হইয়া পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, 1 নম্বরে মাল, 2 নম্বরে সন্তান। 1 নম্বরে কি? মাল। মালের কথা আগে বললো কেন? মানুষ মালের মহব্বত বেশি করে। মানুষ কি করে? মালের মহব্বত বেশি করে। মালের জন্য ফজরের নামাজও পড়ে না। মালের জন্য কি করে না? ফজরের নামাজও পড়ে না। আমার আগে হুজুরে বলতেছিলেন গাড়ির সিরিয়াল দেওয়ার জন্য, গাড়ির সিরিয়াল দেওয়ার জন্য ভোর রাতে উঠে তাড়াতাড়ি করে সিএনজি লইয়া সিরিয়ালের মধ্যে নিয়ে আগে খাড়া করে থুয়ে দেয়, ঠিক না বেঠিক? না জানে সিরিয়াল পিছনে পড়ে যায় দোস্ত। কিন্তু মালিক যে ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মালিকের ডাকে তো তুমি সাড়া দিলা না। ও প্রিয় ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার রব, আমার রব প্রতিদিন 1 বার আর 2 বার নয়, 5 বার আমাকে ডাকে। কয়বার ডাকে? 5 বার ডাকে। হাইয়া আলাস সালাহ, এমন ভাবে কয়বার ডাক দেয়? হাইয়া আলাল ফালাহ, এমন ভাবে 5 বার ডাকে। মালিক ডাকে আপনাকে, আমাকে, মালিকের পক্ষ থেকে ডাকে। আপনার বাড়ির, আমার বাড়ি এক ভাই মালিকের পক্ষ থেকে ডাক দেয়, মালিক তোমাকে ডাকছে, আসো আসো আসো। কোন ব্যক্তি যদি কোনো ফ্যাক্টরির মধ্যে চাকরি করে, ফ্যাক্টরি কোনোদিন বন্ধ
ফ্যাক্টরি কি বন্ধ। বন্ধের দিন যদি মালিক ফোন দেয়, বন্ধের দিন যদি মালিক ফোন দেয়, অফিসে জরুরি কাজ, তুমি তাড়াতাড়ি আসো, সে গেল না, সে কি করলো না, গেল না, আবার ফোন দিল 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 গেল না, মালিকে 5টা ফোন দিল, ওই শ্রমিকটা কিন্তু বন্ধের দিন যায় নাই। মালিক বলবে এই শ্রমিকটা আমার ভালো না মন্দ, মন্দ, অথচ বন্ধের দিন, অথচ কি বন্ধের দিন গেছে না, বন্ধের দিন যায় নাই। বন্ধের দিন না যাওয়ার কারণে মালিকের কাছে এই শ্রমিকটা পছন্দনীয় না, এমনকি তার চাকরির থেকে বরখাস্ত করতে পারে। আরে বাবা, বন্ধের দিন ছুটির দিন বুঝলাম, কিন্তু অফিসে তো জরুরি ইমার্জেন্সি কাজ ছিল, এই জন্য আমি মালিক হইয়া তোমাকে 5টা ফোন দিলাম, তুমি আসো নাই। তোমাকে আমার এই অফিসে দরকার নাই, তোমার মতন কর্মচারী, তোমার মতন লোক আমার অফিসে দরকার নাই, তুমি অন্য জায়গার মধ্যে যাই চাকরি করো। ঠিক না ঠিক? ও দোস্ত, নামাজের তো কোনো বন্ধ নাই, নামাজের কোনো ছুটি নাই। মালিকের পক্ষ থেকে প্রতিদিন আপনাকে আমাকে 5 বার ডাকতেছে। কয়বার ডাকতেছে? 5 বার ডাকতেছে। আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব বলে, রাসূলের সাক্ষী দেয়, আল্লাহ তাওহীদের সাক্ষী দেয়, এই সবগুলো বলে 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 শেষে বলে হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, আসো সফলতার দিকে। এইভাবে দৈনিক একটু পরে পরে একটু পরে পরে ডাক দেয়, দেয় কি দেয় না? আবার ফজরের সময় এক্সট্রা একটা ডাক দেয়। ফজরের সময় কি করে? এক্সট্রা একটা ডাক দেয়, as-salatu khayrun minan nawm। ডাক দেয়নি? আল্লাহ জানে বান্দা তো ওই সময় ঘুমায় থাকে। বান্দা কি করে? ওই সময় ঘুমায় থাকে, এই জন্য একটু ঘুমায় ডাক দাও, বইলা দাও বান্দারে, as-salatu khayrun minan nawm, বান্দারে তোমার ঘুম থেকে নামাজ ভালো। ঘুম থেকে কি ভালো? নামাজ ভালো। একটু উঠো, ঘুমটা ছাড়ো, ঘুমটা ছাইরা একটু মসজিদের দিকে চলে আসো। দোস্ত, জগতের মধ্যে মানুষ 2 ধরনের, কিছু হইল স্বাধীন মানুষ, কিছু হইল পরাধীন মানুষ। মানুষ কয় ধরনের হয়? স্বাধীন আর পরাধীন। দাম কার বেশি, দাম কার কম একটু বুঝে নেন। আমাদের নদীর মধ্যে মাছ আছে, আছে কি আছে না? হ্যাঁ, এই নদীতে এখন প্রচুর দিয়ে বইরে গেছে, মাছ নাই কেমন, থাকলেও দরতারণা করতেছে প্রচুর লেগে। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, নদীর পানির ভিতরে যে মাছটা আছে, এই মাছটা কেউ যদি বলে মেঘনার মধ্যে সবচেয়ে বড় যে বোয়ালটা আছে 15 কেজি ওজন হইব, কয় কেজি ওজন হইব? 15 কেজি ওজন যে বড় বোয়াল মাছটা আছে, এটা আমি 5000 টাকা বেচে নিতাম চাই। কিনবো কেউ? হ্যাঁ, 5 টাকা কিনবো নি? 5000 দূরের কথা। হ্যাঁ, 1 টাকা দাও কিন্তু না। আর যদি এই বোয়াল মাছটা জেলের জালের মধ্যে আটকা হইরা, জেলে সহি সালামত এটা শুকনা পর্যন্ত, টান পর্যন্ত উড়াই নিয়ে আসতে পারে, যে বোয়ালের ওজন 15 কেজি, আমার তো মনে হয় 20,000 টাকার কম এটা দাম হতো না। ঠিক না বেঠি? আল্লাহর ওলি বলেন, আজাদি মে কামিয়াবি নেহি হ্যায়, আজাদি মে কামিয়াবি নেহি হ্যায়, गुलामी में कामयाबी है, आजादी में कामयाबी नहीं है, गुलामी में कामयाबी है। ও জগতের মানুষ, কান খুলে শোনো, স্বাধীনতার মধ্যে সফলতা নাই, স্বাধীনতার মধ্যে সফলতা নাই। আমি দেশের স্বাধীনতার কথা বলতেছি না, ব্যক্তিগত আমলের কথা বলতেছি। আজাদি মে কামিয়াবি নেহি হ্যায়, স্বাধীনতার মধ্যে কোনো সফলতা নাই। গোলামি মে কামিয়াবি হ্যায়, গোলামের মধ্যে, যে কারো অধীনের মধ্যে হইল সফলতা। নদীর যে মাছটা স্বাধীন, ওই মাছের কোনো দাম নাই, ওই মাছের কোনো মূল্য নাই, যতক্ষণ পর্যন্ত জেলের জালের মধ্যে আটক না হয়। গাছের মধ্যে অনেক সুন্দর সুন্দর পাখি আছে, এই পাখিগুলো স্বাধীন পাখি। এই পাখিগুলো কেমন পাখি? স্বাধীন পাখি। একটা পাখি কেউ 1 টাকা দাও কিনে নিবে না। ঠিক না ভাই? ঠিক।
একেবারে ছোট্ট একটা পাখি, যারা জবাই করলে যার গোস্ত 25 গ্রাম হইব না। বাজারে দেখেন এই পাখিটার মূল্য হইল 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা। ঠিক না বে ঠিক? 2000 টাকা দিয়া ছোট্ট একটা পাখি কিনে আনে একটা খাঁচার মধ্যে শখ করে ফেলে। ঠিক না বে ঠিক? এই 2000 টাকা, 1500 টাকা, 1200 টাকা, 1000 টাকা দিয়া যে পাখিটা বাজার থেকে কিনে আনা হয়, এই পাখিটা কি খুব বেশি গোস্ত? 100 গ্রাম গোস্ত হইতো না, 50 গ্রাম হইতো না। অনেক ছোট্ট পাখি, এমন সাড়ে দাম মিললেও কি হইতো না, 50 গ্রাম হইতো না। ঠিক না বে ঠিক? দাম কত? 1200 টাকা। কেন? এই পাখিটার দাম হইলো দোস্ত, এটা আপনার কাছে থেকে বের করে ছেড়ে দেন, এটা কেউ 1 টাকা দাও কিনবে না। ঠিক না বে ঠিক? তো এই পাখির দাম হয়েছে কেন? কাঁচার ভিতরে ঢুকছে দেখা। পাখি দাম হয়েছে কেন? কাঁচার ভিতরে ঢুকছে দেখা। ওই 15 কেজি বোয়াল মাছটা দামি হয়েছে কেন? জেলের জালের মধ্যে ঢুকছে দেখা। ঠিক না বে ঠিক? দোস্ত, এই মানুষ আমরা যারা আছি, আমরাও 2 প্রকার। কিছু হইলাম গোলাম, আর কিছু হইল আজাদ। আজাদ মানে স্বাধীন, আর গোলাম মানে পরাধীন। মালিকের পরাধীন গোলাম। মালিকের পরাধীন গোলাম গুলো যখন মালিকের পক্ষ থেকে ডাক আসে, হাইয়া আলাস সালাহ, যখন মালিকের পক্ষ থেকে ডাক আসে, হাইয়া আলাল ফালাহ, মালিকের পরাধীন মালিকের গোলাম গুলো বলে, লেপ ফালাই দিলাম, কম্বল ফালাই দিলাম, এখন আর লেপের ভিতরে থাকা যাবে না, এখন আর কম্বলের ভিতরে থাকা যাবে না, এখন আর কাঁথার ভিতরে থাকা যাবে না, এখন আর বেগম সাহেবকে জড়াইয়া ধরা যাবে না। সব বাদ। বেগম সাহেব তুমি দূরে যাও, লেপ তুমি দূরে যাও, কম্বল তুমি দূরে যাও। আমার মালিক আমাকে ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ। আমার মালিক আমাকে ডাক দিয়েছে। সবকিছু বাদ দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মালিকের ঘরে চলে যায়। এই হলো মালিকের পরাধীন গোলাম। এটা কি? মালিকের গোলাম পরাধীন, অধীন নাই, কিন্তু নিজে স্বাধীন নাই। মালিক ডাক দিছে, মালিক ফোন করছে, এখন আর বেগম সাহেবকে যত শীত আর যত আরামই হোক না কেন, এখন আর জড়াইয়া ধরে থাকার সুযোগ নাই। কেন? মালিক কি করছে? ডাক দিয়ে ফলাইছে। ঠিক না ভাই? ঠিক। আরেক প্রকার মালিকের গোলাম আছে, মালিকের বান্দা আছে, এরা স্বাধীন। এরা কি? স্বাধীন। মালিকে ডাক দিয়ে কয়, না যাব না। আমি যেইভাবে আমার কম্বলটা গরম হয়েছে, যেইভাবে কাঁথাটা কম্বল গরম হয়েছে, যেইভাবে লেপটা কম্বল হয়েছে গরম হয়েছে, বেগম সাহেবকে নিয়ে যেইভাবে জড়ায় ধরছি, ঘুম খালি ভালোই লাগে, ঘুম খালি মজাই লাগে, ঘুম খালি ভালোই লাগে, মজাই লাগে। মালিক তুমি যত ডাকো না কেন, আমি উঠবো না, আমি যাব না। এই ঠান্ডা পানি আমার গায়ের মধ্যে লাগাবো না। আমি স্বাধীন। আমি কি? আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমি আমার শরীরের মধ্যে ঠান্ডা পানি লাগাইবো না, আমি কম্বলের ভিতর থেকে বের হব না, আমি লেপের ভিতর থেকে বের হব না, আমি কাঁথার ভিতর থেকে বের হব না। আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমি বের হব না। এই হলো স্বাধীন নাগরিক। এরকম স্বাধীন নাগরিক আসেনি ভাই সাহেব? স্বাধীন নাগরিক বেশি না পরাধীন নাগরিক বেশি? স্বাধীন নাগরিক বেশি। এখন কোন নাগরিকের সুযোগ সুবিধা কি? আগে দুনিয়াটা বুঝেন, পরে আখিরাতটা বুঝেন। যে শ্রমিক মালিকের কথা একেবারে পূর্ণাঙ্গ পালন করে 100 পূর্ণাঙ্গ কি করে? পালন করে 100। মালিক যা বলে সব সে পালন করে। কোন কারণে সে বিপদে পড়ে গেছে, আল্লাহ না করুক, কোন শ্রমিক অফিসে যাইতেছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া তাড়াতাড়ি করে তারা হাসপাতাল নিয়ে গেছে, মালিক বলবো, চিন্তা করিস না, তোর যত খরচ আছে সব আমি দেখতেছি। ঠিক না ভাই? ঠিক। তোর যত খরচ আছে আমি কি করতেছি? তার চিকিৎসার সব খরচ দিতেছে, বেতনও দিতেছে। আর সে যতদিন হাসপাতালে, অতদিন তার ফ্যামিলির বাজার সদাই যা লাগে সব মালিকে কর্মচারী দিয়া তার বাড়িতে ভাড়ায় দেয়। এমন হয় কি হয় না? কেন? মালিকের অনুগত গোলাম, মালিকের অনুগত, মালিকের কথা মাইনা চলে। ঠিক না ভাই? ঠিক। আর যে শ্রমিক মালিকের কথা শুনে না, ওই যে 5 বার ডাক দিছে, 5 বার ফোন করছে, তারপরেও গেছে না। যদিও তারা চাকরির মধ্যে রাখে, যদি কোন দুর্ঘটনা শুনে, ঠিক আছে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস চিকিৎসা করবো, আমার কি? ঠিক না ভাই? ঠিক। মালিক তার কোনো দায় দায়িত্ব নেয় না। কথাটা বুঝাইছে দোস্ত? তেমনই ভাবে
আল্লাহর যেই বান্দা গোলাম হয়ে যায় আল্লাহর ডাকের সামনে, যেই বান্দা আল্লাহর ডাকের সামনে কি হয়ে যায়? গোলাম হয়ে যায়। মানুষ যদি মারা যায়, আমরা একটা দোয়া পড়ি, পড়ি না? মানুষ মারা গেলে একটা দোয়া পড়িনি আমরা? কি দোয়া পড়ি? এ দোয়া তো সবাই পারে। কোনদিন একবার জিজ্ঞাসেন না, হুজুর মারা গেলে যে দোয়াটা পড়ি, এ দোয়াটার অর্থ কি? জিজ্ঞাসেন কোন হুজুরের জীবনে যে মানুষ মারা গেলে যে আমরা দোয়া পড়ি, এই দোয়াটার অর্থ কি? এটা শুধু মানুষ মরার দোয়া না, এটা শুধু মানুষ মরার দোয়া না, প্রত্যেক বিপদের দোয়া। প্রত্যেক কিসের দোয়া? বিপদের দোয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য, নিশ্চয় আমরা সবাই কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সবাই আল্লাহর কাছেই ফিরে যাব। আমরা সবাই কার কাছে ফিরে যাইব? আল্লাহর কাছে ফিরে যাইব। আমরা সবাই আল্লাহর জন্য, আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ঠিক না বেঠিক? তো মালিকের গোলাম, মালিকের গোলাম যখন নাকি মালিকের কাছে ফিরে যাইবে, মালিকের গোলাম যখন কার কাছে ফিরে যাইবে? মালিকের কাছে ফিরে যাইবে, তখন মালিক কি বলবে? বান্দা সারা জীবন সেজদা করলো কার জন্য? মালিকের লেগে। ঠিক না বেঠিক? কিভাবে বুঝাইবো আমি, ভাষা খুঁজে পাচ্ছি না। মালিকের যে গোলাম এই ডিসেম্বরের শীতেও ঘুমায় থাকতে পারে নাই, এই ডিসেম্বরের শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া মালিকের গোলাম ওযু করে মালিকের ঘরে চলে গেছে। মালিকের গোলাম মালিকের ডাকে ঘরে থাকতে পারে নাই। এই মালিক তো দোস্ত কোনো না কোনো দিন মালিকের ডাকে সাড়া দিবে, দিবে কি দিবে না? মালিকের ডাকে সাড়া দিবে কোনো না কোনো দিন। সাড়া দিয়া যখন মালিকের দরবারে চলে যাইবে, মালিক তো তাকে আফরিশু লাহু ফিল জান্নাহ, জান্নাতের তার বিছানা বিছায় দাও, তার কবরটা জান্নাতের সাথে করে দাও। কবরে প্রশ্ন করা হবে। কি করা হবে? প্রশ্ন করা হবে। প্রশ্ন, এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? এক নাম্বার প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রব কে? দুই নাম্বার প্রশ্ন মা দীনুকা, তোমার ধর্ম কি? তিন নাম্বার প্রশ্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারককে দেখায় বলা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই লোকটাকে চিনো কিনা দেখো। ও দোস্ত, ও আমার ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা বোনেরা যারা কথা শুনতেছেন, কান খুলে শুনেন। আমরা যে প্রতিদিন রুকু করি, সেজদা করি, রুকু করি, সেজদা করি, আমার কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রতিদিন রুকু করি, সেজদা করি, কয় রাকাত নামাজ পড়ি প্রতিদিন বাধ্যতামূলক? যোহরে 10 রাকাত। যোহরে কয় রাকাত? 10 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত ফরজ, পরে আবার 2 রাকাত সুন্নত, পরে যেটা আছে নফল, পড়লে নাকি আছে, না পড়লে গুনাহ নাই। 10 রাকাত বাধ্যতামূলক। ঠিক না বেঠিক? আচ্ছা, আসরে কয় রাকাত? 4 রাকাত। আসরে হলো 4 রাকাত। মাগরিবে 5 রাকাত। কত হয়েছে? প্রথমে 10, পরে 4, 14, 14 আর 5 19, 14 আর 5 কত? 19। আবার আসার সময় 4 বেলে 9 রাকাত। কত? 9 রাকাত। 19 আর 9 কত? 28। 19 আর 9 কত? 28। ফজর হয়েছে কত? 4। ফজরে কত? 4। কত হয়েছে? 32। কত হয়েছে? 32। এই 24 ঘন্টার মধ্যে 32 রাকাত বাধ্যতামূলক পড়তেই হবে, এর চেয়ে কম পড়ার কোনো সুযোগ নেই। কথাটা বুঝেন? এই 32 রাকাত নামাজের মধ্যে 1 রাকাত নামাজ হইতে, 1 রাকাত নামাজ হইতে একটা রুকু লাগে, 2টা সেজদা লাগে। ঠিক না ভাই? ঠিক। একটা রুকু লাগে, 2টা সেজদা লাগে। কয় রাকাত নামাজ হইতে? 1 রাকাত নামাজ হইতে। ইমামের পিছন থেকে আপনার সব কেরাত ছুটে গেছে, ইমামকে দৌড়ে যায় রুকুর মধ্যে পাইছেন, তাহলে সে রাকাত পাইছে কিনা? আর রাকাত পাইছে কিনা? পাইছে। মানে আদরাকার রুকুআ ফাকাদ আদরাকার রাকাতা, যে রুকু পাইলো সেই রাকাতটা কি করলো? পেয়ে গেল। তাহলে 1 রাকাত নামাজ হইতে একটা রুকু লাগে আর 2টা সেজদা লাগে।
আচ্ছা, এখন আসেন রুকুর তসবিহ অনেকবার পড়া যায়, সর্বনিম্ন কতবার পড়তে হবে বুঝে গেছেন তো? সর্বনিম্ন কত? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কতবার? 3 বার। না আরকম ফলন যাইব? এরকম ফলন যেত না? বুঝে গেছেন? মাশাআল্লাহ।